এখন গরম প্রায় পড়ে গেছে আর গাছতে কিন্তু আমও ধরে গেছে। এই সময়টাই ড্রাগন চাষিদের জন্য সবথেকে পরীক্ষার সময়। কেন জানেন? কারণ এপ্রিলের শুরু থেকেই মে মাসের শুরুর মধ্যেই গাছে কিন্তু ফুল আসা শুরু হবে। এই সময় যদি গাছকে সঠিক খাবার না দিই তবে সারা বছর কিন্তু আফসোস করতে হবে। তাই আজকে একদম সহজভাবে বলবো ড্রাগন গাছের পরিচর্যা। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শীতের ঘুম কাটিয়ে গাছ কিন্তু এখন জেগে উঠেছে, নতুন নতুন ডগা বেরোতে শুরু করেছে। প্রথমেই আমাদের গাছটাকে যথাসম্ভব বাড়িয়ে নিতে হবে। যে ডালগুলো গ্রোথ হচ্ছে না সেই ডালগুলোকে এই সময় ছেঁটে বাদ দিয়ে দিতে হবে, তাতে অন্যান্য ডালগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো হবে। তাছাড়া গাছেতে আর কিছুদিন পরেই কিন্তু ফুল আসবে, তাই গাছ যাতে পর্যাপ্ত পরিমাণে ফুল আনতে পারে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। পুরানো ডালগুলোর ডগাগুলো কেটে ফেলতে হবে। ড্রাগন গাছ ভালো করার একটা সহজ নিয়ম, গোড়ার দিকের ডালগুলোকে রাখা যাবে না, শুধুমাত্র উপরের দিকের ডালগুলোই কিন্তু বাড়তে দিতে হবে। এবার আসি আসল কথায়, খাবার। ড্রাগন গাছ ভীষণ রকমের পেটুক গাছ, একে এই সময় যথেষ্ট পরিমাণে খাবার দিতে হবে। আমি এখানে কি কি খাবার দিচ্ছি একবার দেখে নিন। 1 বছরের পুরানো গোবর সার বা ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো আর শিংকুচি, এটা ফসফরাস আর ক্যালসিয়ামের যোগান দেবে। এর সাথে কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টস, এই সবগুলোই মিশিয়ে কিন্তু একটা মিক্সড জৈব সার বানিয়ে নিতে হবে। একটু মিক্সড জৈব সার, আর সব থেকে বড় জিনিস হলো পটাশ। ফুল আনতে পটাশের কোনো বিকল্প নেই, তবে আমি তো রাসায়নিকে যাব না, তাই লাল পটাশের বদলে জৈব পটাশ বা কলার খোসা ভেজানো জল ব্যবহারের চেষ্টা করব। গাছের গোড়াগুলো হালকা করে খুঁড়ে এই খাবারটাকে কিন্তু দিতে হবে। শেষে গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দিতে হবে। এই গরমের সময় ড্রাগন গাছে কিন্তু ভীষণ রকমের ফাঙ্গাসের প্রবলেম হয়, তাই সাবধানে থাকার জন্য আমি একটু জৈব ছত্রাকনাশক স্প্রে করে দেবো। ড্রাগন গাছ যদিও ক্যাকটাস জাতীয় গাছ, কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত রোদ থেকে ডালগুলোকে বাঁচাতে আমি গ্রিন নেট ব্যবহার করব। আর যেহেতু টবের গাছ, তাই যে কোনো ভালো ব্র্যান্ডের একটা পিজিআর বা অনুখাদ্য স্প্রে করলে ফুলের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। পরিমাণটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। মনে রাখবে, গাছ যত শক্তিশালী ফল তত বেশি টিকবে। যেমন দেবেন তেমন দেবে। কিছুদিনের মধ্যেই ড্রাগন গাছেতে প্রচুর ফুল চলে আসবে, আর এই ফুল আসলেই পিঁপড়ের উপদ্রব কিন্তু অনেক বেড়ে যায়। তখন গাছেতে অবশ্যই কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। তোমরা অনেকেই জানো ড্রাগন ফুল কিন্তু রাত্রে ফোটে, তাই তোমরা চাইলে নিজে থেকেই গিয়ে হ্যান্ড পলিনেশন করে দিতে পারো। এতে ফলন হওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর হ্যান্ড পলিনেশনটা করাটাও কিন্তু অনেকটাই সহজ। প্রথমে একটা ব্রাশের সাহায্যে পুংকেশর থেকে পুং রেণুগুলো সংগ্রহ করো, তারপর সেগুলোকেই গর্ভমুণ্ডের মাথায় আলতো করে বুলিয়ে দাও। ব্যাস, এটুকু করলেই রেডি। এখানে তোমাদের জন্য একটা স্পেশাল টিপস, ফল ধরে যাওয়ার পর ফুলের শুকনো অংশটা আলাদা করে ছেঁড়ার দরকার নেই, কিছুদিনের মধ্যে ওটা এমনি খসে যাবে। তবে বর্ষার সময় তোমরা একটু দেখে এটাকে খসিয়ে দিও। ব্যাস, এই কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলুন, দেখবেন এপ্রিলেই আপনার ছাদ বাগান ড্রাগন ফুলে ভরে গেছে। অনেকেই প্রশ্ন করে ড্রাগন গাছে বেশি ফুল আনবো কি করে? দেখো, সবার আগে দেখতে হবে যে তুমি গাছটাকে কোথায় রেখেছো। মাটিতে বা বড় ড্রামে থাকলে ফলন এমনিই অনেক বেশি হবে। আর আমার মতন যদি এরকম ছোট জায়গাতে ড্রাগন গাছ করো, তাহলে সেক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর গাছের গোড়ায় কিন্তু খোল পচা জল দিতে হবে। আসল কথা, গাছের খাবারের যোগানটা ঠিক রাখতে হবে। এছাড়াও ড্রাগন গাছ সেই অক্টোবর মাস পর্যন্ত ফলন দেবে, তাই প্রতি 2 মাস অন্তর গাছের গোড়ায় মিক্সড ফার্টিলাইজার কিন্তু দিতে হবে। আর ফুল ঝরার কথা, একটা গাছের যতটা ক্ষমতা আছে সে ততগুলোই কিন্তু ফল ধরাবে, আর অতিরিক্ত ফুলগুলো এমনিই ঝরে পড়বে। নিজের হাতে তৈরি ড্রাগন খাওয়ার যে কী আনন্দ, সেটা যারা চাষ করে তারাই বোঝে। গাছকে আপনি ভালোবাসা দিলে গাছও আপনাকে দুহাত ভরে ভরিয়ে দেবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও যদি মনেতে আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, এতে কিন্তু নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা পেলেই আমার কাজ করার এনার্জি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আজকের মতন তাহলে আসি,
দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।